মৃত্যু ঝুঁকি জেনেও রাজধানীর ব্যস্ত সড়কে পথচারীদের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারের দৃশ্য যেন নিত্যদিনের ঘটনা। সময় বাঁচানো কিংবা শারীরিক সীমাবদ্ধতার অজুহাত দেখিয়ে বেশিরভাগ মানুষই এড়িয়ে চলেন ফুটওভার ব্রিজ। সরকারের জন্যই, কারণ মানুষের হাতে তো এত টাকা নেই। কিন্তু এই সময় চাই তো জীবনের মূল্য বেশি। ঠিক আছে, তারপরে তো রোজা রেখে তো এই ওভারব্রিজটা অন্তত না পার হওয়াটাই ভালো। পার হয় না, এখান থেকে পার হতে গিয়ে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়। এটার জন্য এখান থেকে পার হওয়া যাবে না, ওভারব্রিজে পার হতে হবে। কিন্তু প্রশ্ন ওঠে, এটি কি সত্যিই পথচারীদের চরম অসচেতনতা, নাকি এর পেছনে রয়েছে ব্যবস্থাপনারও বড় ধরনের ফাঁকি? ফুটওভার ব্রিজ ব্যবহারের বাধ্যতামূলক আইন থাকলেও এর কার্যকারিতা যেন শুধুই কাগজে কলমে সীমাবদ্ধ। এখন যদি আপনি বলেন যে আইনগতভাবে জরিমানা করে, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশে জরিমানা করতে গেলে আপনাকে 18 কোটি লোকের এগেইনস্টে আপনাকে 5 কোটি পুলিশ লাগবে। নাহলে আপনি প্রত্যেকটা লোককে আপনি জরিমানা করতে হবে, এতটা আপনি পারবেন না। আপনি এত লোক আপনি কোথা থেকে আপনি এই করবেন? এখন এটা আসলে গভর্নমেন্টের একটা সুদূরপ্রসারী চিন্তা ভাবনা করা উচিত, যেটা হলো আমাদের শিক্ষা নিয়ে আগানো উচিত। শহরের অসংখ্য ফুটওভার ব্রিজের অবস্থা এখন অত্যন্ত নাজুক। কোথাও সিঁড়ি ভাঙ্গা, কোথাও আবার পর্যাপ্ত আলোর অভাব। এর উপর যোগ হয়েছে হকারদের দৌরাত্ম্য। ব্রিজের মূল পথ কিংবা সিঁড়ি সবই হকারদের দখলে থাকায় পথচারীদের চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়েছে। পরিবেশের এই বেহাল দশা এবং একই সঙ্গে ছিনতাই ও পকেটমারদের উৎপাত সাধারণ মানুষকে ফুটওভার ব্রিজ ব্যবহারে চরমভাবে নিরুৎসাহিত করে তুলছে। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের বিপরীতে দাঁড়িয়ে থাকা এই ব্রিজগুলো এখন যেন নিরাপত্তার বদলে এক একটি বিড়ম্বনার নাম। বিশেষজ্ঞ ও নগর পরিকল্পনাবিদরা বলছেন, কেবল অবকাঠামোগত নির্মাণ করলেই দায়িত্ব শেষ হয় না। সঠিক রক্ষণাবেক্ষণ, নিয়মিত মনিটরিং এবং নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে কোনোভাবেই পথচারীদের ফুটওভার ব্রিজমুখী করা সম্ভব নয়। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই অব্যবস্থাপনা দূর করে ব্রিজগুলোকে সত্যিই জনবান্ধব করে তুলতে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেন কিনা। আশরাফ হোসেন, ঢাকা ওয়াচ 24। Thank you.